আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর উপর এবং কিয়ামতের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানের সম্মান করে। যে ব্যক্তি আল্লাহর এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তা সম্পর্কের হেফাজত করে। এবং যে ব্যক্তি আল্লাহ কিয়ামতের দিবসের উপর বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে এবং চুপ থাকে। বুখারী ও মুসলিম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তাহার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক, সে যেন আত্মীয়তা সম্পর্কের হেফাজত করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলিয়াছেন, আত্মীয়তার সম্পর্কের পরিপূর্ণ হেফাজত ইহাই নয় যে আত্মীয়ের আচরণের বিনিময়ে আত্মীয়তা সুলভ আচরণ করে, বরং আত্মীয়তার পরিপূর্ণ হেফাজত হইল যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সাথে আত্মীয়তার সম্পর্ক গড়িয়া তোলা। এই হাদিসের ব্যাখ্যা হলো যে আপনার আত্মীয় যদি আপনার সাথে ভালো আচরণ করে তাহলে আপনি তার সাথে ভালো আচরণ করবে এমন না। আপনি আপনার আত্মীয় স্বজন যদি আপনার সাথে খারাপ আচরণ করে তারপরেও আপনি তার সাথে ভালো আচরণ করেন। এটাই হলো এই হাদিসের ব্যাখ্যা। আপনার আত্মীয় স্বজন যদি আপনার সাথে সম্পর্ক নষ্ট করে আপনি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। আপনার আত্মীয় স্বজন যদি আপনাকে না কিছু বলে বা না জিঙ্গা বা আপনার প্রতি খোঁজখবর না লয় তাহলে আপনি তাদের প্রতি খোঁজখবর লন এবং আপনি তাদের প্রতি ভালো আচরণ করেন। এটা হলো এই হাদিসের ব্যাখ্যা। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমল করব, তাহলে কি হবে? আমাদের হায়াত বাড়বে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। এবং এই হাদিসে আরও বলা হয়েছে যে যে ব্যক্তি কিয়ামতের উপর বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে এবং চুপ থাকে। নবীজি আরেক হাদিসে বলেছেন, যে চুপ থাকলো সে মুক্তি পাইল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার এবং এই হাদিসগুলো মানার, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুক, আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে কোনো মানুষের সাধ্য নাই নেক কাজ করার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেন তাকে রহমত করেন, সেই নেক কাজ করতে পারে।